আমার বাবা আমাকে সাগর জলে ভাসিয়ে দিয়ে চলে গেলেন গো। মা আমার 10 মাস 10 দিন কষ্ট করে এই সন্তানকে গর্ভে ধারণ করলো। ওগো, কারো যদি স্ত্রীর বাচ্চা হয় তাহলে সেই বাবা জানে যে একটি সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। আমার মা 10 মাস 10 দিনে ঠিকঠাক খেতে পারেনি, ঠিকঠাক ঘুমোতে পারেনি। ওগো, অনেক সময় মায়েরা এই একটি প্রাণ সৃষ্টি করার পরে নিজের জলযন্ত্র জীবনখানি উজাড় করে দিয়ে দেয়। ওগো, কোন মায়ের কোন বাবার যদি হাত একটুখানি কেটে যায়, সেই কাটাটি যদি একবার দেখা যায়, দেখে সহ্য করা যায় না। কিন্তু আজকে অত্যাধুনিক এই যে আমাদের বিজ্ঞান সম্মতিতে সিজার করে বাচ্চা হয় গো। ও মা, একটি সুন্দর পেট কেটে খান খান করে দেয়। দেখে মনে ভয় লাগে, কত ভয়ঙ্কর জিনিস। তবু আমার মা যখন আমার মতন সন্তান প্রসব করে, সেই সন্তানের মুখখানি দর্শন করে। আমার মা এত ক্ষমতা, আমার মায়ের মনে এত ধৈর্য, এত ভালোবাসা। সেই সন্তানের মুখ দর্শন করে আমার মা সমস্ত কষ্ট ভুলে যায়, সমস্ত কষ্টকে বিসর্জন দিয়ে দেয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। পিতা আহানন্দে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল পিতা আর ফিরে এলো না, পিতা ফিরে এলো না। পিতা আহানন্দে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল পিতা আর ফিরে এলো না। মাতা ধরিয়া কঠোরে কত কষ্ট করে। হরিবল 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 হরিবল। মাতা ধরিয়া কঠোরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন পরে পেল যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী সে হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে ঘরে মানে তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের মনে থাকে না, মায়ের মনে থাকে না। মাননীয় দেবকুমার দাস মহাশয়, নিজেকে নিয়ে বড় গর্ব করো, নিজেকে নিয়ে অহংকার করো। কিসের এত অহংকার? বড় বড় হসপিটাল নার্সিং হোমে যে দেখো, একজন মায়ের কতটি যুদ্ধ করতে হয় একটি সন্তানকে এই পৃথিবীতে আনতে গেলে। একজন মা কত যুদ্ধ করে, কত কষ্ট সহ্য করে একটি সন্তান প্রসব করে। কেউ যদি যে বলে, ওরে কেমন আছিস,
হাসি মুখে বলে আমি ভালো আছি। কেন বলে জানো? কেন বলে জানো? ওই যে একটি ফুটফুটে সন্তান সৃষ্টি করেছে, সন্তান পৃথিবীতে এসেছে, ওই সন্তানকে যখন বুকে ধরে মা আমার সকল কিছু বিসর্জন দিয়ে দেয়। ওগো মাননীয় দেবকুমার দাস মহাশয়, যদি তোমাকে তোমার মা শত কষ্ট সহ্য না করে এই পৃথিবীতে না আনতো, যদি শত কষ্ট সহ্য করে এই পৃথিবীতে না আনতো, তোমার মতন দেবকুমার দাস বাউল গান করতে হতো না বেটা, বাউল গান করতে হতো না। তাই মা আমার কি বলছে, সন্তান ভূমিষ্ঠ হলে করে মানে তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের মনে থাকে না, মায়ের মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে করে মানে তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের মনে থাকে না। আবার কে কি সন্তানের দায় কত বাজে প্রাণহারা, আবার কে কি সন্তানের দায় কত বাজে প্রাণহারা, সেই মায়ের চরণে সেবা আমি করলাম না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী সে হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো এরকম একটা আসর কেন, এরকম 10-10টা আসর সারা জীবনও যদি আমি আসর করে যাই, তবু এই মায়ের গুণের কথা বলে শেষ করা যাবে না। মাননীয় দেবকুমার দাস মহাশয় নিজেকে যদি নিয়ে গর্ব করতে হয়, কালকে থেকে ভাত খাবে না, কালকে থেকে ভাত জল বন্ধ করে দেবে। কারণটা কি? ভাত অন্ন, অন্ন অন্নটা কি? লক্ষ্মী। রাধারানী প্রেমের গুরু স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান যিনি সৃষ্টিকর্তা, তার গুরু হচ্ছে একজন নারী। তুমি তো কোথাকার চীনা পুঁথি গো, তাই আসর মাঝে এসে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলবে। আর যদি বেশি টেরিবেরি করো, কালকে থেকে তোমার ভাত বন্ধ। সরকারের কাছে যাব, মাননীয় মমতা ব্যানার্জির কাছে যাব, ওই যে তুমি 2 টাকা কিলো, না 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 ফ্রি রেশন পাচ্ছ, ওই রেশনটা বন্ধ করে দিয়ে আসবো। চাল পাচ্ছ, ডাল পাচ্ছ, সবকিছু পাচ্ছ, আর খাচ্ছ, আর নিজেকে নিয়ে বড় বড় গর্ব করছো। খাবা তো খাও, ছেলে মানুষের কিছু খাও, মেয়ে জাতির কিছু খাইও না। মেয়ে জাতির কিছু না খেয়ে কথা বলবে, আর এই মাটি থেকে শূন্যে দাঁড়িয়ে কথা বলবে। আর এই যে কণ্ঠে রয়েছে তোমার সরস্বতী, সরস্বতীকে বের করে দিয়ে তুমি কথা বলবে। কারণ আমি যাহা যাহা বলেছি সবাই একজন করে নারী। তুমি বড় বড় কথা বলছো, তোমার মায়েরা ভয়ে চলে যাচ্ছে। ওগো আমার মায়েরা ভয় পায় না। কেন পায় না জানো? কারণটা কি? সতী সাবিত্রীকে দেখেছো, শুনেছো? লাইলা মজনুকে দেখেছো, শুনেছো? বেহুলা সতীকে শুনেছো, দেখেছো? সতী ছিলেন বেহুলা, মরা স্বামীর প্রাণ বাঁচিয়েছিল। ওগো দেবকুমার দাস মহাশয়, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার এমন কোন বাবা আছে যে একজন নারীকে ভালোবেসে মরা নারীর প্রাণ ফিরিয়ে দিয়েছে? যদি থেকে থাকে আসরে আজকে প্রমাণ দেবে।
আর আমি তোমাকে তিনটা প্রমাণ দিয়ে গেলাম। কেমন? সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরিয়েছিল, প্রাণ বাঁচিয়েছিল। বেহুলা সতী 6 মাস 6 দিন মরা পতিকে বুকে নিয়ে সেই স্বর্গধামে যেয়ে দেবতাদেরকে সন্তুষ্ট করে তার স্বামীর প্রাণ বাঁচিয়ে নিয়ে এসেছিল। বলতে পারো দেবকুমার দাস মহাশয়, নিজেকে নিয়ে বড় গর্ব করো। কি নিয়ে? কিসের এত গর্ব, কিসের এত বড়াই? আছে তোমার কোনো বাবা, কোনো পুরুষ যে নিজের পত্নীকে বাঁচিয়েছে, নিজের স্ত্রীকে বাঁচিয়েছে, নিজের অর্ধাঙ্গিনীকে বাঁচিয়েছে? ও বাবা, আজকে এহ জগতের মায়েরা যদি মোবাইল ফোনে একটু কারোর সাথে হ্যালো বলে, ও গো তুমি কেমন আছো গো, ভালো আছো, বাবারা ধরে গুমগাম করে কটা করে দাও না? কি গুমগাম করে? মা রে বাবা রে, কোথাও দেখা দেখি নাই, কোথায় লাগলো না লাগলো দেখা দেখি নাই, গুমগাম করে দাও। কিন্তু কি প্রমাণ করতে চাও? তোমরা পুরুষ না, তোমাদের কোনো রকম ক্ষমতা নাই। আমার মা মার খাচ্ছে তাই বলে এটা ভেবো না আমার মা কমজোরি, কারণ আমার মায়ের অনেক সহ্য ক্ষমতা। আমার মা তোমাকে ভালোবাসে, তোমাদের পুরুষ জাতিকে ভালোবাসে, তাই মা কিন্তু এত কিছু সহ্য করে, না হলে কিন্তু মা এত সহ্য করতো না। এই নারী চাইলে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, একজন পুরুষ রক্ষা করতে পারবে না। তার প্রমাণ কি? স্বয়ং মা কালী যখন উন্মাদ হয়ে গেছেন সর্বসৃষ্টিকে ধ্বংস করার তরে, তখন স্বয়ং ভোলানাথ দেখলেন এই পৃথিবী তো আর থাকবে না, মা শক্তি তো সকল কিছু ধ্বংস করে দেবে। তাই কি করলেন? নিজের বক্ষ পেতে দিলেন এই মাকে শান্ত করবার তরে। তারপরেও তুমি পুরুষ, এই নিয়ে গর্ব করো, মুখ সামলে একটু কথা বলবে। কারণ দেখতে ছোট হতে পারি বাবা, দেখতে ছোট হতে পারি। ওই যে ধানি লঙ্কা দেখেছেন? ধানি লঙ্কা কে কে দেখেছেন বাবা? একটু হাত তুলে বলেন তো। ধানি লঙ্কা দেখেছেন? খুব ছোট না? খুব ছোট, একদম ছোট, কিন্তু ঝাল তুখার। একবার খেলে মনে হবে না আরেকবার খাই। তাই তুমি ওই ছোট দেখে কামড়াতে এসো না। লঙ্কাটা ধানি লঙ্কা, আবার দেশি বিদেশিও না, তাই সাবধানে কথা বলবে। তাই কি বলছেন? আমার মায়ের গুণার বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে ত্রিভুবনে কেউ তো মানে না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী সে হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আস্তে আস্তে ওমা দাঁড়াও। এক ছোট শিশু করেছে 40টা টাকা দান। ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন মানুষের মতো মানুষ হয় এবং পিতা মাতাকে যেন সর্বদাই চরণ সেবা করতে পারে। ওমা যদি বলো,
ওই মাকে সেবা করলেই স্বর্গের সকল দেবতা খুশি হয়ে যাবে। তোমারই গান, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। তুমি তো সেদিন গাইলা না, স্বর্গপুরে ছাই হবে তোর বাবার বেদনায়। বলো বলো, জবাব দাও, জবাব চাই। কালকে তুমি গান করেছো, মনে করো না আমি ভুলে গেছি? আমি ভোলা ধানের ভাত খাই না। যেখানে কমিটির বাবুরা খাওয়ার আয়োজন করেছে সেন্টের চালের ভাত দিচ্ছে বাবা, বাসমতি। এখানে নাই বাসমতি, বাসমতি চালের ভাত খেয়েছি, তাই আমি ভুলিনি। ভোলা ধানের ভাত দেয়নি কমিটি। এবার যেটা বলার জন্য গান বন্ধ করেছি। ও মা, গান কি ভালো লাগছে না? এতক্ষণ মা বলেছি, যদি গান ভালো না লাগে মাসি বলবো। মাসি বললে কি হবা জানো? মাসি বললে কি হবা সেটা কি জানো? আমার বাবার কি হবা জানো? মা বললে একটা সম্মানের জায়গায়, আর যদি মাসি বলে আমার বাবার শালি হবা জানো? তোমরা চুপ করেন মাসি।